وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ورفعنا لك ذكرك. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله الأجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بأرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানীয় ওলামায়ে দ্বীন, মুসল্লি এজাম, মাদ্রাসা কমিটি সাহেবান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আছেন মাদ্রাসা প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক এলাকাবাসী, মুসল্লি এজাম, আমার বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছে, স্নেহের বাচ্চারা আছে, পর্দানশীন আমার মায়েরা বোনেরা আছে, তোলাবারা আছে, ওস্তাদেরা আছে, প্রত্যেককে, মিডিয়া পার্সনস আছে, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তারা আছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেককে আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে আজকে মুসলমান কিন্তু আমরা খুব বিপদের মধ্যে আছি। সারা পৃথিবীর চক্রান্তকারীরা মুসলমানদের পেছনে পড়েছে, সারা পৃথিবীর চক্রান্তকারীরা ইসলামের পেছনে পড়েছে। তার কারণ কি? তার কারণ একটাই, ইসলাম এগিয়ে চলেছে। জোরে হবে না? লোকে পেছনে কার পড়ে? যে এগিয়ে যায় তারপরে না? কি কথা ঠিক না বল? ইসলাম এগিয়ে চলেছে, মুসলমান এগিয়ে চলেছে, তাই তার পেছনে পড়েছে। শুধু শুধু পায়ে পা দিয়ে ঝগড়া, মুসলমানদের নিয়ে ওদের যত মাথা ব্যথা, ইসলাম নিয়ে যত মাথা ব্যথা, অথচ ভালো করে লক্ষ্য করে দেখুন, যত রাজা বাদশা পৃথিবীতে এসেছে, সবচেয়ে বেশি যারা মানুষকে ক্ষতি করেছে, লিস্ট যদি আপনারা দেখেন, মুসলমান রাজা বাদশাদের নাম পাবেন না, পাবেন না। বর্তমানে যত এই পশ্চিমবঙ্গে বলেন, ভারতবর্ষে বলেন, যত পাকিস্তানের চর, গুপ্তচর ধরা পড়ছে, দেখবেন 1%, 2%, 98%, 90%, 95% মুসলমানদের নাম পাবেন না। ভাই আমার, মাত্র 1%, 2% কোন হতভাগা মুসলমানের নাম হয়তো আছে, পাবেন না। যত ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, মুসলমানদের নামগুলো প্রথমে জড়ানো হচ্ছে, তখন বড় বড় করে হাইলাইট করা হচ্ছে, আর কিছুদিন পরে যখন তারা রিলিজ হচ্ছে, মুক্তি পাচ্ছে, তখন ছোট করে দেওয়া হচ্ছে যে নির্দোষ বলে প্রমাণিত হয়েছে। এই ঘটনা প্রচুর ঘটছে, আমাদের কাছে প্রমাণ আছে। অর্থাৎ মুসলমান সবসময় শান্তির পথে চলে, সম্প্রীতির পথে চলে, দেশ প্রেমের পথে চলে, ভ্রাতৃত্বের কথা বলে,
ন্যায়ের কথা বলে, হকের কথা বলে, কিছু নির্বোধ অজ্ঞ যারা ধর্ম সম্পর্কে জানে না, এই রকম কিছু মুসলমানের দ্বারাই কিছু অন্যায় হয়, হয় না তা নয়, হয়। কিন্তু যারা ধর্ম সম্পর্কে সচেতন, যারা সাচ্চা মুসলমান, তারা সমাজের শুধু উপকারী করে, ক্ষতিকারও করে না। এরকম অনেক নমুনা, অনেক প্রমাণ আমরা দিতে পারি। একটা বাচ্চা ছেলের মধ্যেও ইসলামে শেখানো হয়, মাদ্রাসায় শেখানো হয়, মক্তবে শেখানো হয় যে মানুষের বিপদে সাহায্য করো, মানুষকে বাঁচাও। একজন নিরীহ মানুষকে বাঁচাতে পারলে মানব জাতিকে রক্ষা করা হলো। যে একজন নিরীহ মানুষকে রক্ষা করলো, সে মানব জাতিকে রক্ষা করলো। আর যে একজন নিরীহ মানুষকে মেরে ফেললো, সে মানব জাতিকে মেরে ফেললো। অল্প কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা ট্রেন, এই আমাদের ভারতবর্ষের কোন একটা এক্সপ্রেস, সেটার নামটা আমার আর মনে পড়ছে না ভাই, আমার রেল লাইনে ফাটল ধরে গেছে, রেল লাইন ভাঙা হয়ে ভেঙে গেছে, ফাটল ধরে গেছে, ট্রেনটা বিপদে পড়বে, হাজার হাজার মানুষ, শত শত মানুষ মারা যেতে পারে। একটা ছোট বাচ্চা ছেলে রেল লাইনের সামনে গিয়ে লাল তার জামাটা খুলে নিয়েছিল, আপনাদের মনে আছে? এটা কয়েক মাস আগের কথা বলছি। এই অল্প কয়েকটা দিন আগে মনে আছে, এই আসামে না উড়িষ্যায় মনে হয়, একটা ইমাম সাহেব ফজরের সময় নামাজ পড়ার জন্য উঠেছিল। এই কয়েকটা দিন আগে একটা ত্রিপুরায় নামাজ পড়ার জন্য উঠেছিল। ভাই আমার একটা ইকো গাড়ি করে অমুসলিম হিন্দু ভাইয়েরা যাচ্ছিলেন, পুকুরে পড়ে গেছে। যে মসজিদের মাইক এরা খুলে দিতে চায়, এই সাম্প্রদায়িক শক্তি, যারা মসজিদের মাইকের আজান পছন্দ করে না, 5 মিনিটের আজান তাদের ভালো লাগে না, রাতের পর রাত, মাসের পর মাস, দিনের পর দিন গান বাজে, কান ঝালাপালা করে দেয়, ডিজে বাজে, তাতে তাদের অসুবিধা নাই। মাত্র দিনে 5 মিনিট করে 5 বার আজান হয়, সেটা নিয়ে এদের অনেক দ্বন্দ্ব, আলোচনা, বিতর্ক, মামলা, কোর্ট কাচারি। হ্যাঁ, অথচ সেই মাইকি যখন ইমাম সাহেব এসে আওয়াজ দিলেন, একটা গাড়ি পড়ে গেছে, তারা সবাই পানিতে ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠো গ্রামবাসীরা, বাঁচাও। ইমাম সাহেব একা তাদেরকে রক্ষা করতে পারতেন না, ওই মাইকের ওসিলায় সকল নামাজিরা তাড়াতাড়ি উঠে গিয়ে, ভাই আমার যে নামাজ রাস্তায় পড়ার জন্য দিল্লি পুলিশ, আপনাদের মনে আছে সম্ভবত এই কয়েক মাস আগের কথা বলছি, জুম্মার দিনে মসজিদে লোকজন ভর্তি হয়ে যায়, একটু রাস্তায় চলে যায়, মাত্র আধ ঘন্টা 15 মিনিটের জন্য পুলিশ নিজে বুটে করে এসে নামাজিকে মারছে। এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। সেই নামাজিরা, সেই ইমাম সাহেব সেই মসজিদের মাইকে আওয়াজ দিয়ে ভাই আমার এক গাড়ি অমুসলিম হিন্দু ভাইদের প্রাণকে রক্ষা করলো। এর নাম হলো ইসলাম। আমরা এই ইসলামকে মানুষের কাছে বোঝাতে পারছি না, এরকম হাজারো নমুনা আছে। অথচ সেই ইসলামকে ধ্বংস করার চক্রান্তে কিছু মানুষ লেগেছে, কিন্তু পারবে বলে মনে হচ্ছে? পারবে? কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত দ্বীন হলো ইসলাম। এই ইসলামকে ধ্বংস করতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। কারণ পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ একটা কিতাব মুখস্থ করে, তার নাম হলো আল কোরআন। আমার আল্লাহ কোরআন মাজিদেও বলেছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাযিল করেছি, আর এর রক্ষা করার দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। তাহলে কি মনে হচ্ছে? তাহলে এত পেছনে লেগেছে কেন? লেগেছে তার কারণ হলো ইসলাম এগিয়ে যাচ্ছে বলি পেছনে তারা লেগেছে। কারো পেছনে তখন মানুষ লাগে যে এগিয়ে যায়, কথা ঠিক না ভুল? তা আমাদেরকে প্রকৃত ইসলামটা বুঝতে হবে। প্রকৃত ইসলামটা যদি আমরা বুঝি, আমরা দেখবেন তখন সবচেয়ে আগে মানুষ হতে পারবো, সবচেয়ে আগে মানুষ হতে পারবো। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাইকে আপন করে নিতে পারবো। রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ আপনার ভাই, ভাইকে কখনো দূরে ঠেলে দেবেন না।
কখনো কষ্ট দেবেন না। মুসলমানদের আদর্শ হলো, ইসলামের আদর্শ হলো ভালোবাসা দিয়ে বিশ্ব জয়, তলোয়ার দিয়ে নয়। তলোয়ারের শক্তি কতটুকু, কিন্তু ভালোবাসা, প্রেমের শক্তি, কলমের শক্তি, ভাই আমার পেনের কালির শক্তি অপরিসীম। আপনাকে আমাকে তৈরি হতে হবে, সেই ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা আমাদের একটা মালিক আছে, সেই মালিকের নাম কি? জোরে বলেন কে, জোরে বলেন কে? আমাদের একজন মালিক আছে। দুনিয়াতে আপনি যাকে বিশ্বাস করবেন, সেই আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। হে তরুণ যুবকেরা, এই স্বার্থের দুনিয়াতে সব জায়গায় শুধু স্বার্থ আর স্বার্থ। যদি কিছুটা নিঃস্বার্থ ভাবে ভাই আমার কোনো কিছু ঘটে থাকে, নিঃস্বার্থ ভাবে আপনার পাশে কেউ যদি কিছুটা দাঁড়ায়, সেটা হলো কেবলমাত্র আপনার বাবা। আপনার বাবা ছাড়া নিঃস্বার্থ ভাবে ভালোবাসার আর তৃতীয় কাউকে পাবেন না। হতে পারে আপনার বড় ভাই, তার মধ্যে হয়তো কিঞ্চিত নিঃস্বার্থ ভালোবাসা থাকলেও থাকতে পারে, যেহেতু বাপের পরই বড় ভাইয়ের স্থান। হে যুবকেরা, এছাড়া পৃথিবীতে আপনি কারো নিঃস্বার্থ ভালোবাসা পাবেন না। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু শুনে রাখুন, হে যুবকেরা, আপনি আমি এই স্বার্থের দুনিয়ায় আমাদের কেউ না, আপনার ডাকে কেউ সাড়া দেয় না বাপ, আপনার হয়ে কেউ কথা বলার নাই বাপ, আপনার হয়ে কেউ প্রতিবাদ করার লোক নাই বাপ, কৈফিয়ত তলব করার কেউ নাই। যাকে আপনি ভাবছেন আপন, সে ঠিক সময় আপনার ডাকে সাড়া দেয় না, আপনি বিপদে পড়লে পাশে থাকে না। কিন্তু একজন আমার মালিক আছেন, তাকে যদি আমি ডাকার মতো ডাকতে পারি, যে কোনো অবস্থায় তিনি আমাদের সাহায্য করবেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। জোরে হবে না, জোরে হবে না। অসম্ভবকে সম্ভব করে দেবে, একমাত্র সেটা আল্লাহই পারেন, পৃথিবীর আর কারো ক্ষমতা নাই। অসম্ভবকে সম্ভব করতে পারেন সেই আল্লাহকে আপনাকে আপন করতে হবে, মহান আল্লাহর সঙ্গে কন্ট্যাক্টটা করতে হবে, আল্লাহর সঙ্গে যোগাযোগটা রাখতে হবে, তবেই আপনার দোয়া আল্লাহর আরশে কবুল হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমি একটা বাস্তব উদাহরণ আপনাদের দিয়ে যাই। হে যুবকেরা, শুনে রেখে দেন, বাস্তব উদাহরণটা দিচ্ছি। আমি কোনো ইতিহাস থেকে বলছি না, আমি কোনো সায়েন্স বিজ্ঞান থেকে বলছি না, কিংবা আমি ওলিয়া উলিয়াদের কোনো ঘটনা, নবী রাসূল পয়গম্বরদের ঘটনা থেকে বলছি না। আমরা বাস্তববাদী মানুষ, বাস্তব উদাহরণ দিলে আমাদের বড় ভালো লাগে। বাস্তব উদাহরণটা দিলেন কোরআন হাদিসের সঙ্গে কন্টাক্ট রেখে, কোরআন হাদিস পাকের সঙ্গে টাই আপ করে বাস্তব উদাহরণটা দিলে আমাদের বড় ভালো লাগে। হে যুবকেরা, আমি আপনাদের মাঝখানে একটা উদাহরণ দিই। একজন আল্লাহওয়ালা মানুষ, একজন দ্বীনের দায়ী, একজন আল্লাহর মাহবুব বান্দা, একজন ওয়াইজ, একজন দ্বীনের দায়ী। তার নাম হলো আব্দুর রহমান আস-সুমাইদ। বাড়ি তার হলো ভাই আমার কুয়েতে। তিনি 2013 সালে ইন্তেকাল করেছেন। দীর্ঘ 30টা বছর ধরে দ্বীনের দাওয়াতটা দিয়েছেন। আমার আপনার মতো নামাজি মানুষদের কাছে নয়, আমার আপনার মতো কালেমা ওয়ালা মানুষদের কাছে নয়। তিনি দীর্ঘ 30টা বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছেন। যাদের মধ্যে দ্বীন নাই, ইসলাম নাই, কলেমা নাই, তাদের কাছে দাওয়াতটা
তিনি দিয়েছেন। এই 30টা বছরে দাওয়াত দিয়ে 1 মিলিয়ন মানুষ, 10 লাখ মানুষকে তিনি তার হাতে হাত দিয়ে আল্লাহ তাকে এমন নিয়ামত করেছেন, 10 লাখেরও বেশি মানুষ তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমার নবীর শিষ্য হয়েছে। বুঝতে পারছেন? এমন একজন মানুষ, তার জবানটা কেমন তাসির হয়েছে বুঝতে পারছেন? আমি আপনি বললে কাজ হয় না, আল্লাহওয়ালা মানুষরা একবার বলে দিলেই কাজ হয়ে যায়। কেন হয় ভাই? কেন হয়? তাদের জবানও পবিত্র, পেটও পবিত্র, মনও পবিত্র, অন্তরও পবিত্র, তার কালবটা ভালো, তার সারা শরীরটা ভালো। আপনিও তো নামাজ পড়েন, কাজ হচ্ছে না কেন? না, নামাজ পড়ছেন বটে, কিন্তু তার সঙ্গে সেটাকে ঠিক রাখার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো হচ্ছে না। ভাবুন তো একটু, আপনি কোথায় বসা ওঠা করেন, কাদের সঙ্গে বসা ওঠা করেন, যে খাবারটা খাচ্ছেন কেমন খাবার খাচ্ছেন, যে কথাগুলো ভাষাগুলো প্রয়োগ করছেন কেমন করছেন, চিন্তা করুন। অত সহজ নয়। কোরআন মাজিদ ফায়দা দেবে, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব, এই হাযাল কিতাব লা শাক্কা ফীহি, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া ওয়ালা মানুষ হতে হবে। বুঝতে পারছেন? আপনারা অনেকেই জানেন না, আমাদের একটা সংগঠন আছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বাংলার খ্যাতনামা আলেম ওলামা বক্তা হুজুরদের নিয়ে, যাদের আপনারা ইউটিউবে দেখেন, কিছু কম বেশি প্রায় 100 জন আলেম বক্তাদের নিয়ে আমাদের একটা সংগঠন আছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমাদের এই সংগঠনের আবার অসংখ্য সাপোর্টিং মেম্বার আছে, হাজার হাজার সাপোর্টিং মেম্বার আছে। আপনারা ইন্টারনেটে গিয়ে, এই গুগলে গিয়ে এই সংগঠনের নাম লিখলে সব ডিটেইলস দেখতে পাবেন আমরা কি করছি। এই ওয়াকফ নিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি। আমি নিজে মামলা করতে গিয়েছিলাম। বিপদে পড়লে মানুষের পাশে আমরা দাঁড়াই। বন্যার সময় বন্যা ত্রাণ, বিভিন্ন রকম কাজ, দুর্গাপুরে আমরা গেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আমরা কাজগুলো করি। আগামী রবিবার এই কাজ কলে, আগামী রবিবার কাজ কলে একটা এই ওয়াকফ নিয়ে, এসআইআর নিয়ে সম্প্রীতি সভা, বিশাল একটা প্রতিবাদী সভা, ভাই আমার সচেতনতা সভা, সম্প্রীতি সভা আছে, বিশাল বড় সমাবেশ। অনেক আলেম ওলামা হুজুর, ভাই আমার 15-20টা আলেম ওলামা বক্তা হুজুররা থাকবেন, আরো বড় বড় বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। আপনাদের যাওয়ার জন্য বলে যাচ্ছি। আজকে কয়েকটা মসজিদ এলাকায় ওখানে আমরা ভিজিট করলাম। তো কথাটা এই জন্যই বেরোলো যে ওখানে একজন একটা ব্যানার লাগাচ্ছে, একটা মোটরসাইকেলের উপরে সেখানে রাখা আছে। একজন বলছে মোটরসাইকেলের উপরে উঠে লাগা। তখন আমার মনে পড়ে গেল মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা। আমার দাদাজানের কাছ থেকে আমি শুনেছি। আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর, দাদাজানের পূর্বপুরুষ সব আহলে বায়াতের খানদান ছিলেন। সব ইরানের কেরমান থেকে করিশুন্টা হয়ে পীরনগর হরিফখোলা দরবার শরীফ পর্যন্ত। আবার দাদাজান থেকে ফুরফুরা শরীফের সঙ্গে সম্পর্ক। দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ জামান, আপনাদের দাদা হুজুর কেবলা আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান। তো মুজাদ্দিদুজ জামানের দাস্তে বায়াত ছিলেন আমার দাদুজান, আমার দাদাজান, আমার নানাজানের দাস্তে বায়াত। এদিক থেকেও কুরাইশ খানদান, ওদিক থেকেও কুরাইশ, সব দিক থেকে, বাপের মায়ের দাদর দাদির নানার নানির। বুঝতে পারছেন? এগুলো বলার জিনিস নয়, তো বলি না। বুঝতে পারছেন? আর কিছু মানুষ এইসব বলে বিরাট বড় নিজে। ভাই এসব করে কিছু নাই, যেটুকু আমল করবে, জবানের তাসির হচ্ছে কিনা তুমি নিজে বুঝতে পারবে। এসব বলে লাভ নাই, হই হই করে কি হবে। আমার মনে পড়ে গেল
যখন এই মোটরসাইকেলে উঠে ব্যানারটা লাগাতে বলল, তখন আমার মনে পড়ে গেল মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলার কথা। আমার দাদাজান মায়াপুর পিন্নাগরি হুজুর, মায়াপুর হুজুর পিন্নাগরি হুজুরের কথা মনে পড়ে গেল। যেদিন আমার দাদাজান সেই আরামবাগের প্রত্যন্ত এলাকা মায়াপুর পিন্নাগর দরবার শরীফ থেকে ভাই আমার তিনি যাচ্ছেন হক পীরের সন্ধানে, একজন হক পীরের কাছে বায়াত হব। তখন রাস্তাঘাট নাই, টোটাল প্রায় 80 থেকে 90 কিলোমিটার পথ হেঁটে হেঁটে কলকাতা 9 নম্বর হালদার লেনে গেলেন। দাদাজান সেদিনকার ইতিহাসটা বলেন, আমি হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হব, মুজাদ্দুজ্জামানের হাতে হাত দিয়ে বায়াত হব। বাবা তোমার পর নানা জান, তোমার পর নানা জানের কাছে আমি হাতে হাত দিয়ে বায়াত হব। না দাদাজান এই গল্পটা শুনিয়েছিলেন। তখন বাংলাদেশ থেকে অনেকগুলো আলেম এসেছে মুজাদ্দুজ্জামানের কাছে ফতোয়া নেওয়ার জন্য। হুজুর দস্তখত করে দিন। এই ফতোয়াটা দেখলেন, দেখার পরে হুজুর বললেন বাবা ঠিক আছে, হুজুর দস্তখত করে দিন। বাবা পেন দাও, কলম দাও, কলম দাও। তো কলম আর পাওয়া যাচ্ছে না। মসজিদের এক কোণাতে একটা ছাত্রের বইপত্র আছে, সেখানে একটা কলম আছে। একটা মৌলানা সাহেব সেই কলমটা নিয়ে এসে হুজুরের হাতে দিয়েছে। হুজুর রেগে গেলেন, বাবা কার পেলে তুমি দিয়ে দিলে? যার কলম তার অনুমতি নিয়েছো, যার কলম তার অনুমতি নিয়েছো। ভেবে দেখেছেন তাকওয়া কাকে বলে? জবানটা কখন তাসির হবে, কখন আপনার কথায় কাজ হবে, অত সহজ নয়। আমার মনে পড়ে গেল, আরে এক কলম লিখবে, এক পয়সাও খরচা হবে না, খালি একটা সিগনেচার, সেটাও যে মালিক তার অনুমতি ছাড়া পেনটা নিয়ে যাবে না, কলমটা নিয়ে যাবে না। আমি বললাম আপনি যে মোটরসাইকেলটায় উঠতে বলছেন, কার মোটরসাইকেল আগে ডেকে জিজ্ঞাসা করে সে অনুমতি দিলে তারপরে উঠতে হবে। তখন বাকি অন্যান্য সব যার মোটরসাইকেল, না হুজুর উঠুক, আমার উঠুক উঠুক হুজুর। বুঝতে পারছেন? এর নাম তাকওয়া। তাকওয়াটা বুঝতে হবে, জবানটা কখন আপনার কাজে লাগবে। নামাজ পড়লেই শেষ নয়। আর তাকওয়া হা হোনা, আল্লাহর নবী বলছেন তাকওয়াটা এখানে আছে, যার অন্তরটা ভালো তার সারা শরীরটা ভালো, যার অন্তর খারাপ তার সারা শরীর খারাপ। ওই ইলমের বড়াই দেখিয়ে কোনো লাভ নাই, ও পীরের বীরত্ব দেখিয়ে কোনো লাভ নাই, ও খানদান বংশ ও রক্ত ওসব দেখিয়ে কোনো লাভ নাই। যদি আপনার কাজটা যদি ভালো না হয়ে থাকে, কত বড় হাজী সাহেব, গাজী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, না 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 বাবাজি আমার, ভাইরা আমার, আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে হবে না ভাইরা আমার? বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আব্দুর রহমান সুমাইনি মস্ত বড় একজন ভাই আমার, আল্লাহওয়ালা মানুষ। বিরাট তার এলেম নাই, বিরাট তার আমল নাই, কিন্তু তার হৃদয়টা বড় ভালো। তাকওয়াওয়ালা মানুষ, পরেশগার মানুষ। জীবনে জিন্দেগিতে 30টা বছর 3 দশক ধরে ইসলামের খেদমতটা তিনি করেছেন। ভাইরা আমার, তিনি নামাজীদের কাছে নয়, রোজাদারদের কাছে নয়, বরং যারা আল্লাহ চেনে না, নবী চেনে না, তাদের কাছে গিয়ে তিনি খেদমত করেছেন। হে যুবকেরা, 2013 সালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্টারনেট সার্চ করলে পাবেন 2013 সালে তিনি ইন্তেকাল করেছেন বাবা। তার আগে পর্যন্ত তিনি কিছু কম বেশি তার দাওয়াতে, তার হিকমায়, তার মুখের কথায়, তার তাসিরে 10 লাখ মানুষ ঈমানের কালেমা পড়ে দয়ার নবীর শিষ্য হয়েছে। ভেবে দেখেছেন একটু? ভাইরা আমার, আল্লাহ তাকে কি জ্ঞান দিয়েছিলেন, কি ইলম দিয়েছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই আব্দুর রহমান আস-সুমাইন, কুয়েতের বিখ্যাত দাঈ, তিনি হিকমা এবং প্রজ্ঞার দ্বারাই কথা বলতেন। আরব হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও,
কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো, সুন্দর সুন্দর উপদেশ, সুন্দর কৌশল, সুন্দরভাবে অ্যাপ্লাই করো, থ্রোয়িংটা যেন তোমার ভালো হয়, মিষ্টি কথায় পোলাইট ভাবে সুন্দরভাবে উপদেশ দিয়ে মানুষকে আহ্বান করো। এমন ভাবে কথা বলো না যেন সে ছিটকে চলে না যায়, তোমাকে দেখতে পেলে পালিয়ে যেতে না যায়। ইসলামের কথা এমন করে মানুষের কাছে বলো না, সুন্দরভাবে পোলাইট ভাষায় মিষ্টি ভাবে বলো। হে তরুণ যুবকেরা, এর জন্য আপনাকে আমাকে আগে জ্ঞানটা অর্জন করতে হবে, আগে শিক্ষা ইলম। এই জন্য কোরআন মাজিদের প্রথম শব্দ হলো ইকরা, আছে না নাই? সূরা ভাইয়া সূরা আলাকের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। ভাইরা আমার, সূরা আলাকের প্রথমে আল্লাহ বলেছেন পড়ো। শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা আমার, মুসলমান শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজকে আমরা শিক্ষা থেকে এখনো পিছিয়ে আছি অনেকে। এই মাদ্রাসায় দ্বীনের তালিম দেওয়া হয়, বাচ্চাদেরকে আল্লাহর কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয়, মডার্ন এডুকেশন। ভাই আমার, আস্তে আস্তে সব মাদ্রাসাতেই মডার্ন এডুকেশন দেওয়া হয়, কম্পিউটার এডুকেশন দেওয়া হয়, ওয়ার্ক এডুকেশন দেওয়া হয়, বিভিন্ন রকমের কারিগরি শিক্ষা দেওয়া হয়। হে যুবকেরা, এখন মাদ্রাসা থেকে পড়াশোনা করেন, ভাই আমার ডাক্তার হওয়া যায়, ভাই আমার টিচার হওয়া যায়। আমিও মাদ্রাসার ছাত্র প্রথম অবস্থায়, কিন্তু আমি একজন হাই স্কুল টিচার। হে যুবকেরা শুনে রেখে দেন, আবুল কালাম আজাদ, ভাই আমার স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, তিনি কিন্তু মাদ্রাসার ছাত্র। হে যুবকেরা, এপিজে আব্দুল কালাম, আপনারা জানেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, যাকে বলা হয় মিসাইল ম্যান। ভাইরা আমার, যাকে বলা হয় পরমাণু বিজ্ঞানী, যতবার প্রথম তিনি পরমাণু পরীক্ষায় সাকসেস পেয়েছিলেন। এ ভাই আমার, এপিজে আব্দুল কালাম তিনি একজন ইমাম সাহেবের সন্তান, তিনিও বাল্যকালে মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এরকম অনেকের নাম বলতে পারি। অনেক অমুসলিম ব্যক্তিরাও মাদ্রাসার পাঠ নিয়েছেন। এখন এক শ্রেণীর মানুষের ভাই আমার চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে মাদ্রাসাগুলো। আসামে দেখতে পাচ্ছেন মাদ্রাসাগুলো তারা বন্ধ করে দিচ্ছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে, বুঝতে পারছেন? কারণ এই মাদ্রাসা থেকে পড়াশোনা করলে এরা হয় পাক্কা দেশপ্রেমিক, এরা দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারে। মোহাম্মদ আলী, শওকত আলী, আশফাকুল্লাহ, তিতুমির, মীর নিসার আলী, এরা সব মাদ্রাসা থেকে পড়ে স্বাধীনতা সংগ্রামী। ভাই আমার, সিপাহী বিদ্রোহের সময় হে যুবকেরা, হাজার হাজার মাদ্রাসার আলেমদেরকে ইংরেজরা ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল। কিছু কম বেশি ২৭,০০০। জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিকের ইতিহাস তিনি বলেছেন। তাহলে মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে বেশি দেশপ্রেমিক হয়, তার কারণ আমাদের নবী শিখিয়েছেন দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। বর্তমানে আমাদের সঙ্গে ঝামেলা চলছে প্রতিবেশী দেশ পাকিস্তানের। এখন কিন্তু পাকিস্তান আমাদের শত্রু। যে আমার দেশের শত্রু সে আমার শত্রু, যে আমার দেশের বন্ধু সে আমার বন্ধু। মনে রাখবেন, এটা হলো দেশপ্রেম। আমরা নিশ্চয় আমার দেশের মধ্যে যারা দায়িত্বে আছেন, ক্ষমতা আছেন, তারা যদি অন্যায় করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান অধিকার দিয়েছে আমাদের প্রতিবাদ করার, সমালোচনা করার, আমরা করব। কিন্তু দেশের প্রশ্নে আমরা সব এক। দেশকে ভালোবাসার ক্ষেত্রে আমরা সব এক। দেশের জন্য মাদ্রাসার ছাত্ররা আগেও জীবন দিয়েছে, আগামী দিন প্রয়োজন পড়লে আবার জীবন দিতে পারে। কথা ঠিক না ভুল বলেন? এই জন্য মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে চাই। যে মাদ্রাসার ছাত্ররা ইংরেজদেরকে তাড়িয়েছে, সেই ইংরেজদের যারা পালিত পুত্র তারা ভয় পাচ্ছে মাদ্রাসাগুলো রাখলে তাহলে আমাদেরকেও তাড়িয়ে দেবে।
এই জন্য তারা আগে মাদ্রাসাগুলোকে আইন করে বন্ধ করার চেষ্টা করছে। ভাইরা আমার, আপনাকে আমাকে সচেতন হতে হবে, আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের অধিকার কেউ দেবে না। আর কতদিন ঘুমিয়ে থাকবেন? মাথায় রাখুন, আপনি ঘুমিয়ে আছেন, আপনার ঘরেতে চোর ঢুকেছে, আপনি মনে মনে করছেন কি আর করবে চোর, দেখি তো কি করছে, আমি উঠবো না, চুপি চুপি দেখছেন চোর আলমারি ভাঙছে, আপনি দেখছেন চোর টাকা বের করছে, আপনি দেখছেন চোর পালিয়ে যাচ্ছে, তাও আপনি দেখছেন। আপনার কোনো অস্তিত্ব নাই, আপনার বেঁচে থাকা আর মারা যাওয়া সমান। আপনি বুঝতে পারছেন আমার পূর্বপুরুষের দেওয়া ওয়াকাফের সম্পত্তি হরণ করা হচ্ছে, চক্রান্ত চলছে, আমার পূর্বপুরুষের সম্পত্তি কেড়ে নিতে চাইছে। ভাইরা আমার, বড় বড় বিজ্ঞ অ্যাডভোকেটরা পর্যন্ত বলেছেন এই ওয়াকাফের নতুন আইনে মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আমি আপনি তারপরেও ঘুমিয়ে যদি থাকি, তাহলে এর থেকে আমাদের কি হওয়া উচিত বলুন? আপনার আমার বাপ চোদ্দ পুরুষ এই পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমার আপনার ঘরের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, আমার আপনার মাদ্রাসা মসজিদগুলোকে রক্ষা করার জন্য, সঠিকভাবে পরিচালনা করার জন্য, আমার আপনার ঘরের মানুষেরা মারা গেলে তাদের কবরস্থান, ধনী মানুষেরা তাদের জায়গা দিলেন আমাদের কবরস্থানগুলোর জন্য। আজকে সেই কবরস্থান আপনি পোর্টালে গিয়ে সার্চ করে দেখছেন, আপনি সেই মসজিদ, আপনি সেই ভাই আমার মাদ্রাসা পোর্টালে গিয়ে সার্চ করে দেখছেন যে 1 নাম্বার খতিয়ানে চলে গেছে। 1 নাম্বার খতিয়ানে যাওয়া মানে সেটা সরকারের আন্ডারে চলে যাচ্ছে, আর আপনি চুপ করে বসে আছেন। চোর ঢুকছে, চোর বেরোচ্ছে, চোর নিচ্ছে, চোর চলে যাচ্ছে, তারপরেও আমাদের ঘুম ভাঙছে না। হে মুসলমান, আর কতদিন ঘুমিয়ে থাকবে? তোমার ঘরের নারী, তোমার ঘরের মেয়ে, তোমার ঘরের মা, তোমার ঘরের বোন তার মুখ থেকে পর্দা টেনে খুলে দিচ্ছে। হে জালেম, আর তুমি চোখ বন্ধ করে আছো, দেখতে পাচ্ছ না। আর কতদিন থাকবে এইভাবে চোখ বন্ধ করে? এবার জাগার সময় হয়েছে, হুঙ্কার দেওয়ার সময় হয়েছে। গণতন্ত্রকে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে লড়াই করার সময় হয়েছে। যতদিন ডক্টর বি.আর. আম্বেদকরের রচিত সংবিধান আমাদের মাঝখানে আছে, ততদিন পর্যন্ত আমাদের রক্ষা কবচ আছে। আমরা লড়াই করব, আমাদের কাছে আইন আছে, আমরা পথে নামবো, কোনো কারো তোয়াক্কা করব না, আমরা রাজপথ স্তব্ধ করে দেব। সময় এসেছে। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল বলেন? সে সময় কিন্তু এসে গেছে। আমরা আলটিমেটাম দিতে চাইছি, ওয়াকাফ দিয়ে ছেলে খেলামি করবেন না। ওয়াকাফের সম্পত্তি 1 নাম্বার খতিয়ানে আমরা দেখতে চাই না। আমাদের বাপ চোদ্দ পুরুষের সম্পত্তি যদি নিয়ে নেন, তার জন্য মুসলমান নিজেদের রক্তের শেষ ফোঁটা পর্যন্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সমস্ত মানুষের কাছে বার্তা দিতে চাই, প্রয়োজন হলে রাস্তায় নামতে হবে। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো? কোন দল মত রাজনীতি দেখবেন না, এটা কওমের প্রশ্ন। রাজনীতি রাজনীতির জায়গায় রাখুন, রাজনীতি পার্টি পার্টির জায়গায় রাখুন। আপনার বাপ যে কবরে শুয়ে আছে, সেই কবরটা যদি, সেই গোরস্থানটা যদি 1 নাম্বার দাগে চলে যায়, 1 নাম্বার খতিয়ানে চলে যায়, সরকারের খাতায় চলে যায়, আপনার যদি রেকর্ডে আপনার এলাকার নাম যদি নষ্ট হয়ে যায়, কখনো আপনি মেনে নিতে পারবেন না। আপনার ঘরের নারীর অসম্মান, আপনার ঘরের মুসলিম সম্প্রদায়ের অসম্মান আমরা কখনো মেনে নিতে পারবো না। আর ঘুমিয়ে থাকার সময় নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে। এক শ্রেণীর মানুষ চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করতে, হিন্দু মুসলমানের মধ্যে রাজনীতি তৈরি করে বিভাজন করে দিতে, মন্দির মসজিদের রাজনীতি করে বিভাজন তৈরি করতে।
এটা আমরা করতে দেব না। আমরা বুঝিয়ে দেব এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এই লড়াইটা হলো সংবিধানকে বাঁচানোর লড়াই। কথা ঠিক না ভুল? এই লড়াইটা সংবিধানকে রক্ষা করার লড়াই। আগামী রবিবার কাঁচকল ঈদগাহ ময়দানে আমরা বিশাল ওয়াকফ নিয়ে, এসআইআর নিয়ে এবং আমরা সম্প্রীতি সভার আয়োজন করেছি। আমাদের বুঝতে হবে জিনিসগুলো, এসআইআর বুঝতে হবে, এই ওয়াকফ বুঝতে হবে। অনেক এক্সপার্টরা এসে বুঝিয়ে দেবেন, আপনারা সকলে সেখানে যাবেন, বলুন ইনশাআল্লাহ। আর একটা আপনাদের দাওয়াত দিয়ে যায়, সেটা হলো আগামী শনিবার দিনে কেরাত, রাজ্যব্যাপী কেরাত প্রতিযোগিতা আছে। এই আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা বীরা নারায়ণপুরে করছি। বীরা নারায়ণপুরের তাদের সহযোগিতায়, ভাই আমার এই শান্তদের সহযোগিতায় লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদের বক্তা আলেম ওলামাদের নেতৃত্বে রাজ্যব্যাপী কেরাত প্রতিযোগিতা হচ্ছে। মনে হয় ফার্স্ট প্রাইজ প্রায় 15,000 টাকার মতো রাখা হয়েছে, যদিও সেটা খুব বেশি বলবো না, তবে প্রথম বছর তো হোক, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা সব যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে রবিবারের প্রোগ্রামটাই কাঁচকলে কিন্তু আপনারা সকলেই যাবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমাদের একজন মালিক আছেন। সেই মালিকটা হলেন কে? জেনে বলেন। কেউ আমাদের হয়ে কথা না বললেও আমাদের একজন মালিক আছে। সেই মালিকের যদি আমরা হতে পারি, মালিক আমাদের রক্ষা করবে। করছেন না করেনি? যারা বলেন করছেন না করেনি। আমরা তো মালিকের কিছুই সেবা করতে পারছি না, পারছি? যেভাবে মালিকের কাজ করা দরকার করতে পারছি? পারছি না। কিন্তু মালিক আমাদের রক্ষা করছেন না করেনি? যারা বলেন করছেন না করেনি? এই কিছুদিন আগেই বলছিল না, 1.5 কোটি রোহিঙ্গাকে তাড়াবো। খালি যে যা পাচ্ছে মুখে বলছে। নেতাদের এত বড় ক্ষমতা হয়েছে, এদের মুখগুলোকে চাপড়ে লাল করে দিতে হয়, যেন মুসলমানদের বাপের সম্পত্তি পেয়েছে, মুসলমানদের তাড়াবো, এই করব ওই করব। ভাইরা আমার, কিন্তু কেউ বলার নাই, কেউ চাপড়ানোর নাই, কেউ ক্ষমতা দেখানোর নাই। বুঝতে পারছেন? বড় লজ্জা লাগে, দুঃখ লাগে। একটা কমিউনিটিকে বারবার অপমান করছে কিছু নেতা, আর আমরা মুখ বুজে সহ্য করছি। আমরা তাদের নামে এফআইআর করতে পারছি না। একটা সংগঠন, দুটো সংগঠন কত লড়াই করবে? শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষেরা এগিয়ে আসতে হবে, নেতার নেতৃত্ব ছেড়ে এগিয়ে আসতে হবে কওমের স্বার্থে। আরে কওম বাঁচলে তো আপনি বাঁচবেন, কওম শেষ হয়ে গেলে আপনি শেষ হয়ে যাবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন বাপ, একটু বোঝার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমাদের একজন মালিক আছে। ভাই আমার, বাঘ তাড়া করেছে গরুকে, বাঘ তাড়া করেছে গরুকে। গরু প্রাণ বাঁচানোর জন্য ছুটছে, ছুটতে 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 এমন সময় দেখতে পাচ্ছে একটা পুকুরে আমার পানি সেখানে নাই, পানি সেখানে ছিঁচে দেওয়া হয়েছে, পানি সেখান থেকে তোলা হয়েছে, কেবলমাত্র কাদা আছে, পাঁক আছে। ভাই আমার, গরুটা নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই পুকুরে গিয়ে ভাই আমার ঝাঁপ মেরেছে, অনেকটা প্রাণপণে লাফিয়ে যতটা পেরেছে মাঝখানের দিকে চলে গিয়েছে। আর বাঘ কি করেছে? ওভার কনফিডেন্স, বাঘের মনে ওভার কনফিডেন্স, গরুকে তো আমি ধরতেই পারবো, আমি হলাম টাইগার। সে দূর থেকে লাফ মেরেছে, সে একটু ডিস্টেন্স থেকে লাফ মেরেছে, তাই গরু পর্যন্ত না পৌঁছে মাত্র 1 হাত ডিস্টেন্সে পড়ে গেছে। বাঘ যত লাফালাফি করে ততটাই কেড়ে যায়। গরু মুচকে হেসে বলেন, হে বাঘ, তুমি আমাকে খেতে পারবে না। তার কারণ হলো, তুমি আমাকে খেতে পারবে না, আমার একটা মালিক আছে। তুমি জানো? বলে কে মালিক? তোকে আমাকে এখনই খাবো, তোকে এখনই ধরবো। বলে পারবি না বাঘ, তুই যত লাফালাফি করবি তুই তত কাদার ভিতরে ঢুকবি, আর একটু পরে আমার মালিক আছে,
তোর কোনো মালিক নাই। আমার মালিক যখন আমাকে খুঁজে পাবে না, তখন আমাকে এখানে দেখতে পাবে। লোকজন নিয়ে এসে চাগিয়ে তুলে নিয়ে যাবে, আর তোকে বেটা ঠান্ডা দিয়ে আরো ঠান্ডা করে ভিতরে ঢুকিয়ে দেবে। আমার মালিক আছে, তোর মালিক নাই। তোর মালিক নাই, আমার মালিক আছে। যারা মুসলমানদের বলছিল 1.5 কোটি বাংলাদেশে পাঠাবো, মুসলমান তারাবো, এমন একটা ভাব যেন মুসলমান কি অপরাধ করেছে। এখন ভাই আমার এই এসআইআর হয়ে গিয়ে খসড়া তালিকা বেরিয়ে গেছে, যত দেখা যাচ্ছে মুসলমান বাদ তো যায়নি, সবাইয়ের নাম লিস্টে আছে। কথা ঠিক না ভুল? আরে মুসলমান এদেশের তাদের 14 পুরুষের জন্ম এখানে, স্বাধীনতার আগে থেকে ডকুমেন্টস দেখাতে পারবে, তো মুসলমানদের নাম বাদ দিবি কি করে? খুব লাফাচ্ছিল, যারা বেশি বেশি লাফাচ্ছিল, কুয়া যারা খুলেছিল তারাই কুয়ায় পড়েছে। কথা ঠিক না ভুল? তবে আমরা কারো বিপদে কিন্তু খুশি নয়, এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। আমরা চাই সবাই বিপদমুক্ত হোক, কিন্তু বড় দুঃখ লাগে মুসলমান বিপদে পড়ার জন্য কিছু মানুষ উৎসুক হয়ে থাকে। এটা সবাই নয়, এটা একটা বিশেষ শ্রেণী, বিশেষ গোষ্ঠী। তা আমরা, আমাদের কেউ নাই বাপ। আমার যে এতদিনে মনে হয়েছে আমাদের কেউ নাই, একজন আছে মালিক। কে তিনি? জোরে বলেন, জোরে বলেন। সেই আল্লাহকে একটু ভালো করে শক্ত করে ধরতে হবে বাপ। যদি আজকে সেই শিক্ষাটা নিতে পারি, ওয়াজ শোনা সার্থক। হে যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারা, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাকে আমি আল্লাহ কত সম্মান দিলাম, তোমাকে আমি আল্লাহ কত নিয়ামত দান করলাম। পৃথিবীর বুকে আদমের আওলাদকে লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করলাম। শুধু তাই নয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করলাম। হে মানুষ, ক্ষুধা লাগলে আমি তোমাকে খাওয়াই, আর ভয় পেলে আমি আল্লাহ তোমার ভয়টা দূর করে দিই। এর আগে করোনার ভয় থেকে বাঁচিয়েছি, তারপরে এনআরসির ভয় থেকে বাঁচিয়েছি, এবারেও এসআইআর এর ভয় থেকে তোমাকে বাঁচাচ্ছি। এরপরেও তুমি বুঝতে পারো না আমি আল্লাহ তোমাকে বারবার রক্ষা করছি। তোমার আমি মালিক, তুমি আমাকে আল্লাহ বলে মানো বলে তোমার উপর এত বিপদ, সেটা আমি জানি, সেটা আমি বুঝি, তাই তোমাকে আমি বারবার বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু তুমি আমি মালিকের হুকুম কিছুই মানছো না। হে দুনিয়ার মানুষ, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাকে খাওয়াই, আর যখন তুমি ভয় পাও আমি আল্লাহ না রক্ষা করে দিতা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে, এত নিয়ামত তোমাদের দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, তোমাদের জন্যই শস্য শ্যামলা ফলমূল, গাছপালা তরুলতা, হাজারো হাজারো ছেলে মেয়ে, স্ত্রী, আল আওলাদ, কাজ কারবার রাত দিন। ভাইরা আমার, রাতকে তোমাদের জন্য আরামের বানালাম, নিদ্রার জন্য করলাম, দিনের বেলা তোমাদের জন্য রুজি রুটি তালাশের ব্যবস্থা করলাম, আমি তোমাদের কাজ কারবারের জন্য দিন বানিয়ে দিলাম। ফায়জা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা জমিন पर ফেল যাও, আমি আল্লাহ আমার যে ফজল গুলো দিয়েছি, যে নিয়ামত গুলো দিয়েছি, নিয়ামত গুলো তালাব করো। হে তরুণ যুবকেরা, এত কিছু দেওয়ার পরে আমি তোমাদের কাছে একটা জিনিস চাইলাম, বান্দা তোরা আমার ইবাদতটা ভুলে যাবি না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত ছেড়ে দিও না বান্দা, আমি তোমাদের আমার ইবাদত করার জন্যই পাঠিয়েছি, ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করিনি, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বান্দা আমার ইবাদতটা ভুলে যেও না, যদি ভুলে যাও তাহলে কি হবে জানো? শাস্তি পাবে, কি শাস্তি পাবে। হে তরুণ যুবকেরা,
হে আমার মুরব্বিয়ানিরা, আমার আল্লাহ অন্য জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল खासिरून। हे दुनियार मानुष सुनो, ना भूला दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से। যদি তোমরা তোমাদের মাল এবং সন্তান সন্ততি পেয়ে যদি আল্লাহর ইবাদত থেকে ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, তোমরা বিপদগ্রস্ত হবে। আজ কিন্তু আমরা বিপদে পড়ে যাচ্ছি, বারবার বিপদে পড়ছি। আমার আল্লাহ আমাদেরকে রহমত করে হেফাজত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন বান্দা ইবাদত ছেড়ে দিও না, আমি আল্লাহর সঙ্গে কন্টাক্টটা রাখো, যোগাযোগটা রাখো, আমি আল্লাহর সঙ্গে যোগাযোগটা রাখো, সম্পর্কটা তৈরি করো। আমি আল্লাহর এত নিয়ামত নিচ্ছ, আল্লাহকে কেমন করে ভুলে যাচ্ছ? আমি এর আগে বিজ্ঞান বাস্তবতা দিয়ে উদাহরণ দিয়েছি যে কোরআন সত্য, আল্লাহকে দেখি না এটা ঠিক, কি করে আল্লাহকে মানবো? আল্লাহকে মানার একটা বড় মাধ্যম হলো কোরআনকে দিয়ে জাস্টিফাই করা, কোরআনকে দিয়ে জাস্টিফাই করা। আমরা মুখে বলে দিই জমিন আল্লাহর, আসমান আল্লাহ, চাঁদ সূর্য আল্লাহর। হ্যাঁ ভাই, আমার জর্জ লেমিন্ট্রে বলছে এগুলো সব ন্যাচারাল। বিজ্ঞানী জর্জ লেমিন্ট্রে বলছে এগুলো সব ন্যাচারাল, অটোমেটিক হয়েছে, অটোমেটিক হয়েছে। জর্জ লেমিন্ট্রে কি বলছে? 1931 সালে তিনি রিসার্চ করলেন, গবেষণা করলেন, করে বললেন আকাশ জমিন চাঁদ সূর্য যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব একসঙ্গে মিলিত ছিল, সব একত্রিত অবস্থায় ছিল। অটোমেটিক তার উপর একটা বিস্ফোরণ হলো, সেই বিস্ফোরণের মাধ্যমে ভাই আমার আকাশ আকাশের জায়গায় আর আকাশের চাঁদ সূর্য সব এক কাছে হয়ে গেল, জমিনে জমিনের জায়গায় জমিনে পাহাড় পর্বত নদ নদী সব এক কাছে হয়ে গেল। এসব ন্যাচারাল ব্যাপার, সব একত্রিত অবস্থায় ছিল, সব আলাদা আলাদা হয়ে গেছে, এগুলো সব ন্যাচারাল ব্যাপার। জর্জ লেমিন্ট্রে বলছে। আর আপনাকে যদি বলেন এই আকাশকে তৈরি করেছে, আপনি বলবেন আল্লাহ। তো প্রমাণ দেন, প্রমাণ কি দেবেন? কোথায় প্রমাণ আছে? কোথায় প্রমাণ আছে বলেন? যুক্তি দিয়ে বোঝাতে হবে না। এখনকার যুব সমাজ সব শিক্ষিত, সব যুক্তিবাদী ছেলে, সব এসব ওই আজগুবি ওই গায়েবী কথাবার্তা এই উড়ে চলে গেল, ওইসব বিশ্বাস করতে চাইবে না। তোমাকে প্রমাণ করতে হবে। ম্যাজিশিয়ানের ম্যাজিক যদি পিসি সরকার যদি মানুষকে বানর বানিয়ে দিতে পারে, স্টেজে সব বসে আছে, দেখো সব হনুমান বসে আছে, তুমি দেখে নিচ্ছ সত্যি তো সব লোকগুলো সব হনুমান, তার দ্বারা যদি সম্ভব হয় তখন তুমি প্রমাণ করতে পারবে। খাজা গরিব নওয়াজ আগুনের ইশারা করেছিল, ওই তারাগড় পাহাড়ে বড় পাথরটা দাঁড়িয়ে রয়ে গিয়েছিল। যুক্তি দিয়ে বোঝাতে হবে, তবে তো লোকে বিশ্বাস করবে না। তুমি আজগুবি কথা বলে দেবে, হুজুর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ওই অন্ধবিশ্বাস করা লোকগুলো বলবে সুবহানাল্লাহ। শিক্ষিত মানুষ ধর বাবু কি ওয়াজ করে দিয়ে চলে যায় খামাখায়। প্রমাণ করতে হবে। আকাশ জমিন এই যে এগুলো যে অটোমেটিক সৃষ্টি হয়েছে, তারা বলছে এর নাম বলছে বিগ ব্যাং থিওরি। হে তরুণ যুবকেরা, সালটা হলো 1931 সাল। মিস্টার জর্জ লেমিন্ট্রে তিনি বিগ ব্যাং থিওরি আবিষ্কার করলেন। তিনি বললেন জমিন আসমান সব একত্রিত অবস্থায় ছিল, তার উপর একটা বিস্ফোরণ হলো, এই বিস্ফোরণের মাধ্যমে সব পৃথক হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। এই গবেষণা করার পরে হে যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআনের গবেষকরা তারা কোরআনের মধ্যে এই গবেষণার তথ্যটা পেয়ে গেল। আপনি অবাক হয়ে যাবেন, যেটা 1931 সালে গবেষণায় প্রমাণ হয়, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে কেমন করে লিপিবদ্ধ থাকে। হে তরুণ যুবকেরা, সায়েন্স বলছে সত্যি কি লেখা আছে দেখাও তো দেখি। কোরআন মাজিদ খোলেন, আপনি কোরআন মাজিদ খুললেন, দেখিয়ে দিলেন, সায়েন্স অবাক হয়ে গেল, বিজ্ঞানীরা অবাক হয়ে গেল। তারা মেনে নিতে বাধ্য হলো যে কোরআন বারহাক, আল্লাহর সত্য কিতাব, কোরআন সত্য। তার মানে কোরআনের যিনি স্রষ্টা, কোরআন যিনি পাঠিয়েছেন, সেই আল্লাহ
আল্লাহও সত্য আর কোরআন যার কাছে এসেছে সেই নবীও সত্য। দেখুন মিলিয়ে নেন, আলেম ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন কোরআন মাজিদ আপনার পকেটেও আছে। মুসলমানের ছেলেরা কোরআন পড়ে না, বড় দুঃখ লাগে। কোরআন পড়ে না, একটা অলৌকিক কিতাব। পৃথিবীতে যত কিতাব আপনি দেখতে পান সেগুলো মানুষের লেখা কিতাব, কিন্তু কোরআন মাজিদ only one book, except only one book in the world, একটাই কিতাব যেটা হলো আল্লাহ প্রদত্ত লেখা কিতাব। এই অলৌকিক কিতাব পেও যার পড়া একবার নসিবে হলো না, তার মতো কপাল ফাটা এই দুনিয়াতে কি আর কেউ আছে? আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছিলেন, কিন্তু নিয়ামত ব্যবহার করতে পারলেন না। আল্লাহ প্রদত্ত কিতাবটা একবার পড়তে পারলেন না। মোবাইলে পকেটে আপনার মোবাইলে ছিল কোরআন মাজিদ, কিন্তু একবারও খুললেন না। আপনি বলবেন হুজুর আমি আরবি পড়তে জানি না, তো কি হয়েছে? বাংলায় উচ্চারণ করে পড়ুন, বাংলায় মানেটা পড়ুন। একবার জীবনের দোকান বাজারে বসে বসে, কারবারে বসে আছেন, বাসে ট্রেনে বসে আছেন, একবার একটু খুলে খুলে পড়ুন, দেখবেন আপনি পেয়ে যাবেন কোরআন মাজিদে। আহারে, কোরআন মাজিদে সব তথ্য পাবেন, আপনার জীবনটা ধন্য হবে। পৃথিবীর যত কিতাব আছে পড়লে জ্ঞান হয়, আর কোরআন মাজিদ পড়লে জ্ঞানও হয়। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ দেয়। পৃথিবীর বুকে যত কিতাব আছে সব রাইটার আছে, except only one book, একটাই কিতাব যার কোনো রাইটার নাই, যিনি পাঠিয়েছেন তিনি হলেন মহান আল্লাহ। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে কি করে লেখা থাকতে পারে আকাশ এবং জমিন সব এক? যেটা 1931 সালে মিস্টার জর্জ লেমিন্টে জ্যোতির্বিদ বিজ্ঞানী তিনি বলছেন আকাশ জমিন এক ছিল, বিস্ফোরণের মাধ্যমে পৃথক হয়েছে। এই কথাটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে কেমন করে এলো? হে যুবকেরা, পৃথিবীর মানুষ অবাক, এরকম হাজারো তথ্য কোরআন মাজিদে পাওয়া যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনার মোবাইলে পকেটে মোবাইলে কোরআন মাজিদ আছে। আলেম মাওলানাদের জিজ্ঞাসা করুন, ভাই আমার মাদ্রাসায় কোরআন মাজিদ অসংখ্য আছে, খুলে দেখবেন। সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন তারা কি দেখে না? অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না, দেখে না? আন্নাস সামাওয়াত, নিশ্চয় আকাশ, ওয়াল আরদ এবং জমিন, নিশ্চয় আকাশ এবং জমিন, কানাতা রাতকান, তারা ছিল মিলিত অবস্থায়। জোরে হবে না? আল্লাহ 1450 বছর আগে বলছেন নিশ্চয় আকাশ এবং জমিন তারা মিলিত অবস্থায় ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি আল্লাহ তাদেরকে পৃথক করে দিয়েছি। দেখেছেন? এরকম অসংখ্য উদাহরণ কোরআনে আছে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে কেন লিপ্ত হয়। মুসলিম তুমি কোরআন, আবার ভোট আসছে দেখবেন যত লোক মরে যাবে তার থেকে বেশি নাম পাবেন মুসলমানে। বড় দুঃখ লাগে, বড় অবাক লাগে। এই কথাগুলো আমরা বলি বলে আমাদের শত্রু বাড়ে না কমে? বলুন তো দেখি, কি বলে? বাড়ে না কমে? কিন্তু তারপরেও আমরা বলতে কি পিছপা হচ্ছি? হয়নি। জানের মায়া করি না, কে মেরে দেবে কে কি করবে দেখার দরকার নাই, কওমকে বাঁচাতে হবে। আমার এই ঘুমিয়ে থাকা কওমকে জাগাতে হবে। আর কতদিন মার খাবে? আর কতদিন মার খাবে? দেখো না, অন্যদের দেখে একটু শিখে নাও। ভাইরা আমার, যত কিছুর গন্ডগোলে দেখবেন মুসলমানকে আগে ঠেলে দেওয়া হয়, ক্ষমতা অন্যজন নেবে আর মার খাবে মুসলমান। এখনো মুসলমান আমরা বুঝি না।
ভাইরা আমার, এর জন্য আপনাকে আমাকে সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আজ আমার আপনার ঘরের সন্তানগুলো কম্পিটিশন করে ডিএম হচ্ছে, এসডিও হচ্ছে, আইএস আইপিএস হচ্ছে, ডব্লিউবিসিএস অফিসার হচ্ছে। আলামিন মিশনের মতো মিশন ভাই আমার, তার পেছনে অনেকে শত্রুতা শুরু করে দিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে সুকৌশলে আলামিন মিশনকে দমিয়ে দিতে হবে। কারণ এই মিশন থেকে প্রত্যেক বছর 500 করে ছেলে ডাক্তার হচ্ছে। মুসলমানদের গ্রোথকে নষ্ট করতে গেলে, আলামিন মিশনকে পেছনে টানতে গেলে কিছু মুসলমানকে ভিড়িয়ে দিচ্ছে। দেখবেন কিছু মুসলমান আলামিন মিশনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বদনাম করছে। ভাই, একটা বিরাট প্রতিষ্ঠানের কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, তার ভালো দিকগুলো দেখো, ভুল দিকগুলো যেগুলো মনে হয় তাদের লোককে গিয়ে জানিয়ে দাও। আপনি ভাববেন মনে হয় আলামিন মিশন থেকে হুজুরকে কিছু বলেছে নাকি বলার জন্য। না ভাই, না না না, আমার মেয়ে সেখানে পড়ে, আমি ফুল পয়সা দিয়ে পড়াই এবং 1 বছরের পয়সা আগে দিয়ে দিই অ্যাডভান্স। আমার মনে হয় এখানে দেওয়া দরকার। এটা আমাদের গর্ব। আলামিন মিশনকে দেখে পশ্চিমবঙ্গে এখন শত শত মিশন তৈরি হয়েছে। তারা মুসলিম সমাজকে আইএস আইপিএস ডব্লিউবিসিএস তৈরি করছে। আর কিছু মানুষ সামান্য ভুল ত্রুটি খুঁজে পাক বা নাই পাক, এরকম পেছন ধরে টানছে। টানা অভ্যাসটা বাদ দিন, ভালো জিনিসটা মানুষের প্রচার করুন। মানুষের খারাপ জিনিস নিয়ে বদনাম করা বাদ দিন, নিজেকে পরিবর্তন করুন। ভাই আমার, কোনটাই জাতির উপকার হবে, কোনটাই সমাজের উপকার হবে সেটা ভাবুন। আপনি অবাক হয়ে যাবেন, শিক্ষার এত শক্তি আল্লাহ দিয়েছেন। জায়গাটার নাম হলো গুজরাট। হে তরুণ যুবকেরা, গুজরাটের ভাবনগর গ্রামটার নাম হলো গোখরি। এই গোখরি নামক গ্রামে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, একটা সন্তান, ছোট্ট বাচ্চা, তার বয়স হলো 10 বছর, তার নাম হলো গণেশ। এই গণেশ নামক ছেলেটিকে নেওয়ার জন্য সার্কাসের একদল লোক এলো। ভাই আমার, তারা এখানে কেন এসেছে? এই গোখরি নামক জায়গাটিতে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই গণেশের বাবার কাছে কেন ছুটে এসেছে? গণেশ বড়িয়াকে নেওয়ার জন্য। তার 10 বছরের সন্তান, মাত্র 3 ফুট লম্বা, তার আর লম্বা পারছে না। সে একজন বেউনে, বাউনে বলে, বাউনে না বেউনে বলে ভাইরা আমার, অর্থাৎ সে ছোট মানুষ, তার শরীরটা বড় হয় না। ভাই আমার, এই গণেশের বাবার কাছে এসে ওই সার্কাসের লোকগুলো 5 লাখ টাকা তাকে ছুড়ে দিয়ে দেয়, দিয়ে বলে, হে গণেশের বাবা, তোমার সন্তান আর বড় হবে না, তাকে আমাদের ছোট বয়সে দিয়ে দাও, আমরা সার্কাসে এর কাজে লাগাই। গুজরাট ভাবনগর, 10 বছরের বাচ্চাটা 3 ফুট মাত্র লম্বা, 3 ফুট। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, গণেশের বাবা বলেন, না, আমার সন্তান আমার বোঝা নয়, আমার সন্তানকে আমি বিক্রি করব না, আমার সন্তানকে আমি লালন পালন করে বড় করতে চাই। আমার সন্তান কোনো আমার কাছে বোঝা নয় যে আমার সন্তানকে গরু ছাগলের মতো বিক্রি করতে হবে 5 লাখ টাকার বিনিময়ে। হে সার্কাসের লোকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা ভুল জায়গায় এসেছ। এটা গণেশের বাপ আমি আমার সন্তান বেউনে বলে, আমার সন্তান ভাই আমার ওই ছোট বলে, আমার সন্তান ভাই আমার লম্বা হয়নি, তার চেহারা পারেনি বলে, এর জন্য আমার সন্তান আমার কাছে বোঝা নয়, আমার সন্তান আমার স্নেহের, আমার সন্তান আমার ভালোবাসার। হে তরুণ যুবকেরা, 5 লাখ টাকা সার্কাসের মানুষগুলোর দিকে তিনি ছুঁড়ে ফিকে দেন। যাও যাও, আর কখনো আমার ঘরের দিকে তোমরা লোভ দিও না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেদিন থেকে গণেশ ছোট্ট বাচ্চা, 10 বছর বয়স, কিন্তু লম্বায় 3 ফুট, সে আগে থেকে তার থেকে আর পারে না। বন্ধুরা আমার, সেদিন থেকে সে প্রতিজ্ঞা করেছিল, আমি মানুষের কাছে বুঝিয়ে দেব, আমি ছোট হলেও আমার মর্যাদা আছে, আমার সম্মান আছে, আমি শিক্ষায় মনোনিবেশ করব, আমি পড়াশোনা করে জীবনে একজন ডাক্তার হব। ছোট বয়স গণেশ
এখান থেকে অনেক কিছু নেওয়ার আছে, তাই আমি এই উপমা উদাহরণটা তুলে ধরছি। এই কথাটা আমি আপনাদের কাছে বলছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। দেখতে দেখতে গণেশ পড়াশোনায় খুব ভালো, পড়তে পড়তে 2018 সাল এলো। ভাই আমার গণেশ মাধ্যমিক এইচএসে ভালো র‍্যাঙ্ক করলাম। সে যখন লিখতে পারতো না, তখন সে রাইটার নিত, সে রাইটারকে দিয়ে লিখাতো, যাতে করে তার হাতগুলো ছোট ছোট, সময় অল্প, তাড়াতাড়ি লিখতে হবে, তাড়াতাড়ি লেখার জন্য সে রাইটার নিত। রাইটারকে মুখে বলতো, সে রাইটার লিখে দিত। গণেশ কিন্তু ভালো রেজাল্ট করলাম। এইভাবে পড়তে 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 হে তরুণ যুবকেরা, সে নিট পরীক্ষা দিল। নিট পরীক্ষায় দেবে, কিন্তু নিট পরীক্ষা নয়, বসার সমস্যা। বন্ধুরা আমার, নিজে পরীক্ষা দিতে গিয়ে সময় তার কভার হয়ে যায়, ছোট হাত, লিখতে বড় দেরি হয়ে যায়। প্রথমবারে ফেল হয়ে গেল, প্রথমবারে পাস করতে পারলো না, কিন্তু দ্বিতীয়বারে তার মনোবলটা বাড়িয়ে নিল। মনোবল বাড়িয়ে নিয়ে সে রাইটার নিল। রাইটার নিয়ে দ্বিতীয়বারে নিটটা 2018 সালে কোয়ালিফাই করে নিট পরীক্ষা পাস করে গেল। অর্থাৎ ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে গেল, ডাক্তার হওয়ার পথে সে এগিয়ে গেল। হে তরুণ যুবকেরা, সারা এলাকায় খুশির বন্যা বইছে। একটা বেউনে মানুষ, একটা 3 ফুটের চেহারা, সে আজকে ডাক্তার হওয়ার পথে। ভাই আমার, গণেশ দাঁতে দাঁত চেপে লড়াই করছেন, আমাকে কেউ অবজ্ঞা যেন করতে না পারে। আমি ছোট মানুষ তো কি হয়েছে, সবাই যেন আমাকে স্যালুট করে, আমি ডাক্তার হয়ে মাথা উঁচু করে দাঁড়াবো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু মেডিকেল, ভাই আমার মেডিকেল কাউন্সিল যেটা, ভাই আমার অ্যাডমিশনের সময় তারা বলল না না, এই রকম ছেলেকে মেডিকেলে ডাক্তারিতে অ্যাডমিশন দেওয়া হবে না, যার চেহারাটা এত ছোট যে বেঞ্চ পর্যন্ত উঠে দাঁড়াতে পারে না, সে আবার কেমন করে ডাক্তার হয়ে রোগী দেখবে। না না, রোগীকে স্ট্রেচারে করে নিয়ে এলে তার হাত যাবে না, তার সে ডাক্তার হিসাবে রোগীকে হাত পাবে না। এরকম মানুষকে ডাক্তার বানানোর কোনো দরকার নাই। 72% প্রতিবন্ধী চেহারা, তাকে কখনো ডাক্তার করা যাবে না। এইভাবে মেডিকেল বোর্ড তাকে স্বীকৃত দিল, তার ডাক্তারি হওয়া স্বপ্নটা বৃথা হয়ে গেল। হে তরুণ যুবকেরা, তখন তার টিউশনের যিনি টিচার ছিলেন এবং তার পরিচিত আইনজীবী যিনি ছিলেন, সেই আইনজীবী এবং টিউশনের টিচার তার মনোবলটা বাড়ালো, গণেশের বাবাকে উজ্জীবিত করলো। চিন্তা করো না, চলো হাইকোর্টে মামলা করি। হাইকোর্টে যখন পরীক্ষায় অনুমতি দেওয়া, মেডিকেলে ভর্তি হওয়ার জন্য যখন মামলা করা হলো, হাইকোর্ট তখন 7-5 ভেবে চিন্তা করে বলল, ডাক্তার হওয়ার জন্য, পড়াশোনা করার জন্য, মেধার জন্য শরীর কখনো বাধা নয়। মেডিকেল বোর্ডকে বলল ভর্তি নেওয়ার জন্য, হাইকোর্ট নির্দেশ দান করলো। হে তরুণ যুবকেরা, পরবর্তীকালে তিনি প্রত্যেকবারে নিজের রাইটার নিয়ে, ভাই আমার, পরীক্ষাগুলো দিলেন। অল্প কিছুদিনের মধ্যে তিনি ডাক্তার হয়ে গেলেন। এমবিবিএস ডাক্তার আজকে হয়ে গিয়েছেন 2023 সালের পর। 24 সালে, 25 সালে আজকে তিনি ডাক্তার হয়েছেন। ভাবনগর, ভাই আমার, টি মেডিকেল কলেজ, সেই ডাক্তারখানায়, ভাই আমার, হসপিটালে এই ডাক্তার গণেশ যখন যায়, দেখতে 3 ফুট মাত্র চেহারা, গলায় স্টেথোটা যখন ঝুলিয়ে দেন, সাদা অ্যাপ্রন পরে যখন খাটখাট খাটখাট করে যখন হসপিটালের দিকে যখন হেঁটে যায়, লোকে অবাক, এতটুকু একটা বাচ্চা ছেলে, কে কে, গলায় দেখা যায় স্টেথোটা ঝোলানো আছে, দেখে বুঝতে পারা যায় এটা ছোট কোনো বাচ্চা নয়, 25 বছর তার বয়স হয়েছে। আজকে তিনি এমবিবিএস ডাক্তার হয়ে ভাবনগর টি মেডিকেল কলেজে চাকরি করছেন ডাক্তার হিসাবে। সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বড় বড় ডিজিজের চিকিৎসা করেছে। দেখেছেন, একটা ছোট ছোট বেউনে মানুষ শিক্ষার জোরে একটা হসপিটালে, ভাই আমার, গলায় স্টেথো ঝুলিয়ে খাটখাট করে যায়। সবাই তাকে পরিহাস করতো, আজ সবাই তাকে স্যালুট জানায়। এর নাম হলো এডুকেশন, এর নাম হলো শিক্ষা। আল্লাহর নবী বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেকটা পুরুষ নারীর জন্য জ্ঞান অর্জন করা হলো ফরজ।
কোরআনের প্রথম শব্দ হলো ইকরা, পড়ো। ইসলামে শিক্ষার কত গুরুত্ব দেয়া হয়েছে। নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, তুমি তোমার মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিখতে থাকো, শিখতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলিম সমাজ আলহামদুলিল্লাহ আগের থেকে শিক্ষা এগিয়েছে। আপনি ভাবছেন পড়াশোনা করে কি হবে, চাকরি তো নাই। আরে চাকরির জন্য তো পড়াশোনা নয়, পড়াশোনা করা মানুষ হওয়ার জন্য, পড়াশোনা করা সমাজকে বদলে ফেলার জন্য, পড়াশোনা করা চাকরি দেওয়ার জন্য। আপনি একটা বড় ব্যবসা করে হাজার হাজার ছেলেকে চাকরি দিতে পারবেন যদি আপনার মধ্যে সে শিক্ষা থাকে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আর আমাদের বিরুদ্ধে তো সব সময় লেগে আছে কিছু মানুষ যাতে আমাদেরকে পিছিয়ে দেওয়া যায়। এক সময় চাকরিতে আমাদের পার্সেন্টেজ অনেক বেশি ছিল, দেখতে দেখতে যত দিন যাচ্ছে তত পার্সেন্টেজ কমছে। এখন 1% 2% চাকরি করে কিনা বলা মুশকিল। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, লড়াই করতে হবে, আওয়াজ তুলতে হবে। তার জন্য তো শিক্ষা দরকার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তবে ভয় পাবেন না, চিন্তা করবেন না। আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সবকিছুর মূলে আল্লাহর হতে হবে। আল্লাহ তো নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত পেয়েছি, আল্লাহর নির্দেশ মানতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আপনার জবান, আপনার পেট, আপনাকে তাকওয়াওয়ালা হতে হবে, হারাম থেকে বেঁচে চলতে হবে, নামাজি হতে হবে। নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দা কন্টাক্টটা, যোগাযোগটা ঠিক রাখতে হবে। হে তরুণ যুবকেরা, আব্দুর রহমান আস-সুমাইতের কথা বলছিলাম। আব্দুর রহমান আস-সুমাইত আফ্রিকার প্রত্যন্ত এলাকার ভাই আমার বস্তির মানুষদের ব্যাপারে খবর পেলেন। হাজার হাজার মানুষ এখনো সেই বস্তিতে বাস করে, যাদের মধ্যে কোনো দিন পৌঁছায়নি, কোনো ধর্ম পৌঁছায়নি, কোনো ধার্মিক ব্যক্তি তাদের কাছে গিয়ে ধর্মের বাণীটা কখনো দেয়নি, এমনকি ইসলামের প্রচারও হয়নি। তারা এমনকি আল্লাহকে চেনে না। যখন আব্দুর রহমান আস-সুমাইত এই ঘটনা জানতে পারলেন, তিনি বললেন আফ্রিকার প্রত্যন্ত এলাকায় গিয়ে তাদের কাছে আমি মহান আল্লাহর বাণীটা পৌঁছাতে চাই। জোরে হবে না, জোরে হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় আব্দুর রহমান আস-সুমাইতকে লোকেরা বলল, হুজুর এটা সাধারণ জায়গা নয়, এটা আফ্রিকার প্রত্যন্ত জঙ্গলময় এলাকা, এটা ভয়ঙ্কর জায়গা, এখানকার মানুষগুলো ভয়ঙ্কর, আর এখানকার জীবজন্তুগুলো সব ভয়ঙ্কর। এখানে গেলে আমরা যে কোনো বিপদে পড়তে পারি, যে কোনো বিপদে পড়তে পারি। আল্লাহর মাহবুব বান্দা আব্দুর রহমান আস-সুমাইত বড় আল্লাহওয়ালা মানুষ। সেই সময় তিনি বলেছিলেন, হে আমার সঙ্গীরা শুনে রেখে দাও, যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়। লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, নিশ্চয় আমাদের সঙ্গে আমার আল্লাহ তিনি আছেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, তোমরা কিছু ভেবো না, চিন্তা করো না, আমি যাব, আমার সঙ্গে কে যাবে ঠিক করো। এমন সময় আব্দুর রহমান আস-সুমাইতের কয়েকজন মুরিদ ভক্ত ভালোবাসার মানুষ তারা বলল, হুজুর আমরা যেতে চাই। কয়েকজনকে সঙ্গে নিলেন। একজন দোভাষী, যে বিভিন্ন ভাষা বোঝে, সেরকম দোভাষীর একজন মানুষকেও সঙ্গে নিলেন। বন্ধুরা আমার, বহু পথ দুর্গম এলাকা অতিক্রম করে ভাই আমার ওই জঙ্গলময় এলাকা আফ্রিকার প্রত্যন্ত এলাকায় যাওয়ার আগে একটা ভয়ঙ্কর নদী পড়ে। সেই নদী অতিক্রম করার জন্য মাঝির সঙ্গে কথা বলেন। মাঝি বলেন, না
না, ওই নদীতে ভয়ঙ্কর জীবজন্তু আছে, কুমির আছে, ওই নদীটা আমি ওই নদীতে কেউ নৌকা নিয়ে যায়নি, নদীর পার দিয়ে গেলে বিপদ আছে, ওখানে যাওয়া যাবে না। এমন সময় আব্দুর রহমান আস-সুমাইন, তার কথা কে না ভালোবাসে, তার জবানের কথা কার উপর তাসির কেমন হয় কেমন করে বাবা। এমন সময় হুজুর বললেন, বাবা ছেলে রে, আমি যাব, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে গেলে তোমার কিছু হবে না বাবা, মহান আল্লাহ আমাদের হেফাজত করবে। আব্দুর রহমান আস-সুমাইন ওই মাঝিকে বলতে মাঝির হৃদয় বিগলিত হলো, হুজুর চলুন তাহলে যাই। হ্যাঁ, এমন সময় ভাইরা আমার নৌকায় চলতে শুরু করলেন। ভয়ঙ্কর জায়গা, চারিদিকে জীবজন্তু, জঙ্গলময় এলাকা, নদীতেও কুমির, এই রকম নদী যেখানে কোনো নৌকা যায় না। এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে ওই জঙ্গলময় বস্তির সামনে গিয়ে পৌঁছালেন। ভাই আমার ওই পারে গিয়ে নৌকা ঠেকলো, চারিদিক থেকে মানুষ, এরকম শহরে মানুষদেরকে তারা ঘিরে ফেললো। তারা তাদের ভাষায় বলল, এখানে কেন? তোমরা তো এখানে আসার কথা নয়, এখানে কোনো মানুষ তো এখানে আসে না। তারা তীর ধনুক নিয়ে চারিদিক থেকে ঘিরে ফেললাম। একবার শুধু তাদের সর্দার যদি অনুমতি দেন, তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করা হবে। আব্দুর রহমান আস-সুমাইন হে তরুণ যুবকেরা, পোলাইট ভাষায় মুচকি হেসে তাদের সঙ্গে কথা বলতে লাগলেন। তারা দোভাষীর মাধ্যমে কথাটা বলতে লাগলো। এমন সময় দোভাষী বলল, শোনো হে সর্দার, শুনে রেখে দিন, ইনি হলেন একজন ভালো মানুষ, সৎ মানুষ, মিষ্টি মানুষ। ইনি তোমাদের কোনো ক্ষতি করতে আসেননি, ইনি তোমাদের কাছে এসেছেন মহান আল্লাহর পরিচয় দিতে। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নিয়ন্ত্রণ, যিনি নিয়ন্ত্রণ করছেন, মহান স্রষ্টা, সেই আল্লাহর পরিচয়টা দেবার জন্য উনি এসেছেন। দেখেছেন কেমন তারা দিন পৌঁছে দিয়েছেন। আমি আপনি একে অপরের কাছে নামাজের দাওয়াতটা দিতে পারছি না, নিজেই ঠিক মতো নামাজ পড়তে পারছি না, আবার নিজে একটু পড়লে মনে মনে করছি আমি জান্নাতে চলে যাব, ও বেটারা জাপানে হুক্কে যায়। আল্লাহ নিজে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো। শুধু পড়তে বলেননি, প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ নিজে পড়ো, তারপরে নিজের পরিবারকে পড়াও। নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, নিজের বউ বাচ্চা, সেগুলো সব কভার হয়ে গেলে পাশের বাড়ি, তার পাশের বাড়ি, পাড়াতে, পাড়ায়, গ্রামে সব হয়ে গেলে পাশের পাড়া। এইভাবে নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠা করো। ভাইরা আমার, মুসলমান আজকে আমরা নামাজই ঠিক মতো পড়ি না। আল্লাহর সঙ্গে আমাদের যোগাযোগটা কমে গেছে। 1450 বছর আগে আল্লাহর নবী সেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করলেন, কত আঘাত পেলেন, অথচ এই নামাজই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। আর যে সালাত আপনি আদায় করলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে অন্যায়, অশ্লীলতা, পাপ থেকে রক্ষা করবে। সেই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। 100 জনের 95 জন নামাজের সঙ্গে কন্টাক্ট নেয়। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নামাজের ওয়াজ করতে গিয়ে বড্ড রেগে যেতেন। রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে বলো? ঝুরা আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে বাবা? ঝুরা আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে? রেগে গিয়ে বলতেন। আমার দাদা জান মায়াপুর হুজুর, পিন্নাগরি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভাই আমার বলতেন, দিনে রাতে 24 ঘন্টায় 12 মিনিট করে 5 12 60, 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। কথা ঠিক না বল? হ্যাঁ, মুয়াজ্জিন আযান দেয় না, হাইয়া আলাস সালাম, মানে কি? এসো নামাজের দিকে এসো। নামাজে এলে কি লাভ হবে? আমরা তো সবেতে লাভ খুঁজি।
হ্যাঁ, বাজারে গেলে পেস্ট কেনার দরকার, মাজন কেনার দরকার, দোকানদারকে আমার চাচা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গা এই কোন মাজনে ফ্রি আছে বলতো ভাই, কোন মাজনে ফ্রি আছে। আগে ফ্রির খবরটা নিয়ে নিচ্ছে, কতটা সেটা দাঁতের উপকার কি ক্ষতি ওটা দেখছি না। এই জন্যই তো ভেজাল মাল আমাদের দেশে বেশি চলছে, কথা ঠিক না বল? ভেজাল মাল খরচা কম, ফ্রি মাল মেরে দিলেই বিক্রি হয়ে যাবে, কথা ঠিক না বল? হ্যাঁ ভাইরা আমার, এখন মা আনতে পাঠিয়েছে বাচ্চাকে তেল আনতে পাঠিয়েছে, তেল যা তোর কাকার দোকান থেকে 10 টাকার সরষের তেল নিবি আর বলবি ফ্রিটা যেন দেয়, ফ্রিটা যেন দেয়। তো বাচ্চা ছেলে, ছোট ছেলে কি করবে, 10 টাকার তেল নিয়ে নিয়েছে, পুরো শিশি ভর্তি হয়ে গেছে, এখন ফ্রি নেওয়ার জায়গা নাই, কিন্তু মা বলেছে ফ্রি নিতে। এখন বাচ্চা ছেলের মন কি করবে, বলছে চাচা ফ্রি দাও, বলছে ফ্রি নিবি কোথায়, দাঁড়াও ফ্রি নিচ্ছি। ও সরষের তেলের যে শিশিটা ও তার পেছন দিকটা দেবে ঢোকা মতো একটু, বলছে চাচা এইখানটাই দাও, বলে ও কি করলো উল্টে দিয়ে এখানটাই দিল, যা তেল ছিল সব পড়ে গেল। মানে ফ্রি নিতে গিয়ে আসল শেষ, সব সময় ফ্রি নিলে আসল শেষ, বিপদ বাড়বে কমবে না, কথা ঠিক না বল ভাইরা আমার? এই জন্য জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে আমাদের গবেষণা করতে হবে। তবুও আমরা কিন্তু একটু ফ্রি চেতার মানুষ, আল্লাহ জানে যে এরা কিছু লাভ টাভ পেতে চায়, তাই মুয়াজ্জিনকে আল্লাহ বলছে বলো নামাজে এলে কি লাভ হবে। তখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না, জোরে হবে না? তা আমরা কে কে কামিয়াবি পেতে চাই না, হাত তুলে দেখান তো দেখি। অনেকে হাত তুলেছে, একটু ঝোঁকে ঝোঁকে সবাই কামিয়াবি পেতে চান, তাই তো নাকি? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। বলছে হুজুর একটু নেশা নিয়ে বলুন। এখন নেশাখোর পাত্তাখোর বেড়ে গেছে না কমেছে? যত দিন যাচ্ছে নেশার জিনিস আমদানি বেশি হচ্ছে, বুঝতে পারছেন? শাহরুখ খান তিরঙ্গা খাচ্ছে, ভাই ওরা খাবার লোক। অজয় দেবগান সেও নাকি কি যেন একটা বিমল নাকি খাচ্ছে। এই যে মোবাইলে পাঠায় আমাকে অনেক ছেলে, বুঝতে পারছেন? এগুলো বলি তো সেই জন্য পাঠায়। আচ্ছা বলুন তো, শাহরুখ খান অজয় দেবগান এরা বিমল খাওয়ার লোক? হ্যাঁ বলছে করো কমল, হৃদয় হবে কমল, খাও তোমরা বিমল। সর্বনাশ। হ্যাঁ আর মুসলমানের ছেলে মনে মনে করছে সত্যি আমার হৃদয়টা মনে হয় কমল হয়ে যাবে, আমি বিমল খাই। বিমল খাচ্ছে, নেশা করছে। মদের নেশা, বিড়ির নেশা, দেখবেন কি যে ওরা পায়, খালি মুখ দিয়ে টানে, নাক দিয়ে ছাড়ে, মুখ দিয়ে টানে, মানে ধোঁয়াটাকে ভিতরে শুধু ঘোরাচ্ছে। ওর মধ্যে যে কি আছে মেশিন আল্লাহই জানে। ও জানে না আমাদের ভিতরটা লাল, আমাদের ভিতরটা ডাক্তারদের জিজ্ঞাসা করবে, ওরা ইন্টার্নশিপে অনেক কিছু করে, কোথায় কি আপনার অর্গান গুলো আছে, কলকবজা আছে, সব দেখে। ওদের দেখতে হয় পড়াশোনা করতে গেলে, এমন অনেক বডি আছে। তো ওরা ওদেরকে জিজ্ঞাসা করবে না আমাদের ভিতরটা হলো লাল। এই যারা বিড়ি সিগারেট ঘন ঘন খায়, এদের ভিতরটা এই লাঞ্চ ফুসফুস সব কালো হয়ে যায়। স্বাস্থ্যের জন্য কত ক্ষতি। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আমার নবী বলেছেন নেশা হারাম। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন অপচয় খরচাকারী শয়তানের ভাই। এই যে অপচয় খরচা করছেন, এগুলো শুধু শুধু নষ্ট করছেন, পয়সার অপচয় করছেন। তারপরে তো ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, মোবাইলে তাস, মোবাইলে জুয়া, মোবাইলে ক্যারাম বোর্ড, ঘন্টার পর ঘন্টা চালিয়ে যেতে, সব শয়তানের ভাই। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন অপচয় খরচাকারী, নষ্টকারী ভাইরা আমার, তারা সব শয়তানের ভাই। এই ফ্রি, এই কি বলে আপনার এই নেশা আজকে এমন এক জায়গায় পৌঁছে গেছে, আমার আপনার নার্ভের সঙ্গে যারা খাই এমন অ্যাডজাস্ট হয়েছে। যারা বিড়ি খায়, সিগারেট খায়, দেখবেন এরা টয়লেটে গেলে
ওপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না, এমন এমন লোক আছে, মানে নার্ভের সঙ্গে এমন সেটিং হয়ে গেছে। আমি 10 হাত দূর থেকে এই বিড়ি সিগারেট আর তিরঙ্গা ভাই আমার গুটকার গন্ধ সহ্য করতে পারি না। মানে যেদিনে জলসা থাকে কমিটির ছেলেদের টেনশন বাড়ে না কমে, মারাত্মক বেড়ে যায়। আবার হুজুর যদি একটু আসতে লেট করে ওদের গা দিয়ে ঘাম ঝরে তখন। অন্যদিন 10টা তিরঙ্গা গুটকা খেলে ওদিনে 20-30টা মেরে দেয়। যেই গাড়ি থেকে নামি দূর থেকে অমনি ছুটে জলসা কমিটির ছেলেগুলো আসে, ওদের মধ্যে দুই একজন আওয়াজ দেয়, হুজুর আসসালামু আলাইকুম। আমি সর্বনাশ করেছে, মাল ভিতরে ভরে রেখেছে রে, মাল ভিতরে রেখে দিয়ে আওয়াজ দিচ্ছে। যা হবে হবে, ওই জলসাতেই বলবো, সবার মাঝে দেবো, যার কথা তার গায়ে লাগবে বুঝে নেবে সে। ডাইরেক্ট বললে আবার যদি মনে দুঃখ লেগে যায়, এই একবার তার গ্রামে এসে দুঃখ দিয়ে যাবে, এটা তো ঠিক নয়, কথা ঠিক না। বল ডাইরেক্ট বলার দরকার নেই, যা বলার ওয়াজের মাধ্যমে। কি হবে, সে আবার আমার সঙ্গে মুসাফা করবে। আমার তো এমনি সহ্য হয় না ওই গ্যাস গন্ধ। মাঝে মাঝে ভাবি, আমার যদি এত কষ্ট হয়, ওদের বউগুলো টেকে কি করে, বুঝতে পারছেন তো? হাতটাকে বাড়িয়ে দিয়ে মুখটাকে ঘুরিয়ে দিয়ে, কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ও কানের কাছে এসে বলে, হুজুর দোয়া করবেন। ভাই দোয়া পরে হবে, সাইড দূর থেকে কথা বলো, দূর থেকে কথা বলো, দোয়া পরে হবে। মানে এমন নেশা আজকে কোন জায়গায় চলে গেছে, একটু ভাবুন। নেশা থেকে বাঁচুন। আমার নবী বলেছেন নেশা হারাম। নেশা, আরে বাবা কেউ বলছে মাকরু, তো মাকরু হলেও তো সেটা অপছন্দনীয়। কেন আপনি খাবেন? আমাকে মাঝে মাঝে মনে মনে করে যে হুজুর এত নেশার বিরুদ্ধে বলে, দেখি তো একটু হুজুরকে টেস্ট করে। খাওয়ান দাওয়ান জলসায় যাওয়ার পরে, মেহমানদারি করার পরে কিছু ছেলে আবার এরকম বদমাইশি করে বলে, হুজুর কি পান দেব, 120 না 420? আমি সর্বনাশ করেছি। আমি বুঝতে পারি ও বেটা আমাকে টেস্ট করছে। আমি বলি, ও যখন ওইভাবে কথা বললো, তাহলে আমি ওকে একটুখানি নাড়িয়ে ঘেটে দেখি। আমি বলি, আমি 120ও খাই না, 420ও খাই না। বলতে হুজুর তাহলে বলুন কোন জর্দা দেব? আমি কোন জর্দা আমি খাই না। মানে আমি ওকে একটু ঘোরাচ্ছি। তাহলে হুজুর কি দেব? দোক্তা দেব? দোক্তাও আমি খাই না। তাহলে কি খান হুজুর? সাদা পান? আমি সাদা পানও খাই না। তাহলে কি খান হুজুর? এখনকার হাইব্রিড হুজুররা সব রজনীগন্ধা। আমি বলি ওসবেও আমার নাই ধান্দা। কি চলে হুজুর? আমি কিছুই চলে না। হুজুর নেশা করেন না? নেশা কিছুই করি না। নেশা না করলে বেটা ছেলে হয় হুজুর? আমি মেয়ে ছেলে মনে হচ্ছে? আমার কি মেয়ে ছেলে মনে হচ্ছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হাত জোর করে বলবো, নেশা থেকে বাঁচুন। আল্লাহর সঙ্গে কন্টাক্টটা ঠিক রাখুন। প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাবেন। আফ্রিকার প্রত্যন্ত এলাকায় আব্দুর রহমান আস-সুমাইদ যখন গেলেন, তারা বলল, ঠপ বুঝতে পারলাম ওনার কথা ভালো লেগেছে, তবে আমাদের এখানে একটা বিপদ হলো, এখানে পানি হয় না বহুদিন থেকে পানি বর্ষণ হয় না। যদি তোমার আল্লাহ সত্য হয়, তাহলে আল্লাহকে বলো একটু পানি দিয়ে দিতে। যদি তিনি পানিটা দিয়ে দেন, তাহলে আমরা সবাই তোমার হাতে হাত দিয়ে তোমার আল্লাহকে আল্লাহ বলবো, তোমার নবীর কালেমা পড়ে নেব। জোরে হবে না? জোরে হবে না? শর্তটা কি মনে হচ্ছে খুব সহজ শর্ত? কি জি, আমাদের মতো মৌলবী হলে কি বলতো, ও তোমার বয়ে গেল, তুই জান্নাত যাবি কি জাহান্নাম যাবি দেখে নেবি, আমি আমার চললাম। কথা ঠিক না ভুল? আমি বলবো আল্লাহ পানি দেবে, তবে তুমি আল্লাহকে মানবে, আমার দেখার দরকার নাই। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, আব্দুর রহমান আস-সুমাইদ এমন সময় মুচকি হেসে বললেন, বলে দাও তাই যদি কথা হয়, ওটাই যদি ওদের শর্ত হয়, তাহলে বলে দাও, ওরা ওই সর্দারকে জানিয়ে দাও, সে যেন তার দলে যত মানুষ আছে সব মানুষকে আমার সামনে হাজির করে। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, একটু ভাবুন তো তার মনের জোরটা কোথায়। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় আব্দুর রহমান আস-সুমাইদ তিনি
অনেক। এটা এটা ক্লিয়ার করে দিয়ে এটা বলতে হবে না বললে হবে? এটা বলবো না বললে হবে? তাহলে এটা শুনলে আবার গজল শোনা যাবে না। না, তাদের টাইম নাই আমার ভাইজান। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আব্দুর রহমান আস-সুমাইত মস্ত বড় আল্লাহর দ্বীনের দায়ী, আল্লাহর মাহবুব বান্দা, সেই সময় বলেছিলেন, ও দোভাষী, তুমি বলে দাও তাদের সরদারকে, এটাই যদি তাদের শর্ত হয়